এটাই মনে হয় আপনার সেই রিডল, সেই ধাঁধাটা কি এটাই যে মহাসচিব কেন আমাদের কর্মীদেরকে জানালেন না, তাই না? না, ঠিক তা না। মহাসচিব জানালেন না নাকি তারা জানার জন্য যে দেখেন চেষ্টা করলেন? তাহের ভাই কিন্তু ঠিকই তার কর্মীকে জানাইছে, তাই না? তাহের সাহেব তার কর্মীদেরকে জানাইছে, কিন্তু মেন কোশ্চেন মহাসচিব বা তাহের ভাই জানাবেন নাকি আমাদের নিউ ইয়র্ক কনসুলেট অফিস এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যে মেশিনারিজ আছে তারা কেন আপনার নিউ ইয়র্ক পুলিশকে, তা তো জানতে এরকম ঘটনা ঘটবে, নিউ ইয়র্ক পুলিশকে কেন জানালো না? এটা একটা আমার কাছে বড় কোশ্চেন। কনসুলেট অফিস, আমরা পত্রিকা যেটা পেলাম যে ৮ নম্বর ভিআইপি গেট দিয়ে আমাদের এই আমন্ত্রিত অতিথিরা বের হবে। পরে যখন সিদ্ধান্ত চেঞ্জ হলো ৪ নম্বর গেট দিয়ে বের হবে, তার ৪ নম্বর গেটের এই খবরটা বিএনপি কেন জানতে পারলো না? কনসুলেট অফিস তো বিএনপিকে জানানো উচিত ছিল, পাশাপাশি পুলিশকে জানানো উচিত, নিউ ইয়র্ক পুলিশকে। তাহলে আপনার ৮ নম্বর গেটে আমাদের বিএনপি নেতাকর্মীরা ছিলেন, ৪ নম্বর গেটে আপনার জামাতও চলে আসলো, এ পাশে আওয়ামী লীগের কর্মীরা চলে আসলো। তা আমি ধরে নিলাম তর্কের খাতিরে তাহের ভাই ফোন করে তো নিয়ে আসে। তাহলে কনসুলেট অফিস এই আপনার আওয়ামী লীগের নেতারা জানলো কিভাবে যে ৪ নম্বর গেট দিয়ে ভিআইপিরা বের হচ্ছে? আর কনসুলেট অফিস কেন দেখলো যে বাইরে এরকম একটা ক্রাউড, সে কেন আমাদের অতিথিকে স্টে করিয়ে নিউ ইয়র্ক অফিসকে জানালো না? এবং দেখেন যখন জামাত ইসলামের নেতাকর্মীরা তাহের ভাইকে নিয়ে বের হয়ে যাচ্ছে, তখন আমাদের মহাসচিব, আক্তার, যারা এরা সবাই ছিল, আপনি ভিডিও দেখছেন। হঠাৎ দেখলাম একটা অফিসার, ওর নাম হলো শোয়েব, কনসুলেট অফিসে, ও ছাত্রলীগ করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের ছাত্র ছিল, ও বিসিএসে কততম বিসিএসে মনে হয় ওইখানে চান্স পায় পোস্টে। ওই ছেলেটা আমি দেখলাম মহাসচিবকে হাত খুব অশোভনভাবে ধরে নিয়ে এবং সামনে নিয়ে গেল। তখন আক্তারও তাকে ফলো করলো, যারাও তাকে ফলো করলো, এবং তাকে আওয়ামী লীগের ওই মপটার সামনেই কিন্তু ফেলে দেওয়া হলো। সুতরাং এখানে সরকার এবং এর একটা দারুণ ব্যর্থতা, এবং কনসুলেট অফিস আপনার পারপাসফুলি, ডেলিভারেটলি এই কাজটা করেছে। মানে আমরা যে বলছি যে আপনার অ্যাডমিনিস্ট্রেশন ইজ স্যাচুরেটেড বাই দ্য ফলিং আপনার গভর্নমেন্ট, এটা তার একটা বড় প্রমাণ। আচ্ছা, আপনি যে ব্যাখ্যাটি দিয়েছেন মানে আমার প্রশ্নের উত্তরে, সেই জায়গা থেকে কনসুলেট অফিসের ব্যর্থতা, মিসম্যানেজমেন্ট, কোঅর্ডিনেশনের অভাব, সেই বিষয়গুলো আছে, স্পষ্ট এটা আছে। কিন্তু আপনার নেতাকর্মীরা কেন জানবেন না যে প্রধান উপদেষ্টা যে প্রোটোকলটা পাবে, সেই প্রোটোকলটা সিক্রেট সার্ভিস বা ইউএস বর্ডার অ্যান্ড কাস্টমস অ্যান্ড বর্ডার, সেটা আপনার মহাসচিবকে বা অন্য দলের নেতাকর্মীদের দেওয়া হবে না? এটা তো একটা জেনারেল সেন্স, এটা কেন তারা জানলেন না? জেনারেল সেন্সটা এইভাবে কাজ করছে যে পররাষ্ট্র আমাদের যে প্রধান উপদেষ্টা, তার সফরসঙ্গী, তাই না? তার সফরসঙ্গী তো, এবং তারা জানে যে নিশ্চয় তাদের হয়তো এটা জানার ভুল যে উপদেষ্টা যে প্রোটোকলটা পাবে, হয়তো সফরসঙ্গীরা সেই প্রোটোকলটা পাবে, এখন পায়নি। কিন্তু আমাদের নেতাকর্মীরা ৮ নম্বর গেটে কিন্তু ঠিকই ছিল। এখন আমরা যেটা জেনেছি যে তারা পরে চলে গেছেন সেখানে, তারা ধরে নিয়েছেন যেহেতু সিক্রেট সার্ভিসে প্রোটেকশনে প্রধান উপদেষ্টাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং তারা ধরেই নিয়েছেন যে প্রধান উপদেষ্টার সাথে তিনিও চলে গেছেন, প্রোটোকল তারা পাবে। কিন্তু আপনার যখন ৪ নম্বর গেট দিয়ে বেরো, তখন তো কনসুলেট অফিসের কেউ যোগাযোগ করতে পারো। আমার কাছে সবচেয়ে বড় কথা লাগে যে বিএনপি বা জামাত বা এনসিপির নেতাকর্মীদের ওইখানে সেফগার্ড হিসেবে থাকতে হবে, নাকি কনসুলেট অফিসের উচিত ছিল নিউ ইয়র্ক পুলিশকে খবর দেয়? এটা আমার কাছে, আমি বাইরে উনি সাংবাদিকতার কথা উনি ভালো জানবেন। আমার ধারণা নিউ ইয়র্ক, যেহেতু আমরা ওখানে আমন্ত্রিত অতিথি আমেরিকান সরকারের, তাহলে নিউ ইয়র্ক পুলিশ অবশ্যই গার্ড দিত। কনসুলেট অফিস এখানে একটা পার্ট প্লে করেছে আমাদের এই জাতীয় নেতৃবৃন্দকে অশোভন আচরণ করবার জন্য। কারণ কি, আমি তো বলছি যে পতিত ফ্যাসিবাদ যে স্যাচুরেটেড, দেখেন এইখানে আপনি এই সমস্ত ধাঁধা যতই দিলেন, এখানে একটা জিনিস প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ যে প্রতিবাদ বা বিক্ষোভ যেগুলো এই মানে তাদের জন্মের পর থেকে করে আসছে, তার ধরনটা, ক্যারেক্টারটা হলো আপনার সন্ত্রাসী কায়দায়। আপনি দেখেন সেই রক্ষী বাহিনীর গঠনের পর থেকে দেখেন আওয়ামী লীগের যে কোনো প্রতিবাদ, যে কোনো সমাবেশ, কোনো আপনার ডেমোক্রেটিক ম্যানার মেনটেন না করে তারা সন্ত্রাসী ভাবে
যে কোনো জিনিস মোকাবেলা করে বা যে কোনো আন্দোলন সংগ্রাম তারা পরিচালনা করে এই আপনার টেররিস্ট কায়দায়। সেজন্য আমি দেখেন যে এর আগেও আপনারা, আমি গতকালকে একটা টেলিভিশনে দেখলাম বলছে যে লন্ডনেও নাকি শেখ হাসিনার প্রতি এরকম করা হয়। আমি বললাম যে পৃথিবীর সব দেশেই যদি কোনো কেউ প্রধান ব্যক্তি সফর করে তখন সেই জায়গার কমিউনিটি তার আপনার এন্ট্রি হলে তারা সেখানে একটা বিক্ষোভ সমাবেশ করে, কিন্তু একটা কনফাইন্ড জোন থাকে, সেখানে কেউ যেতে পারে না। শেখ হাসিনার সময় শেখ হাসিনার বিরুদ্ধে কি এরকম ডিম মারা, কাছে এসে যাওয়া, এরকম তো হয়নি।